হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি মোমো। তো চলো দেখাই তোমাদের কীভাবে মোমো বানাবো। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি কিমা করে নেব। চিকেনটা এই যে আমি এখানে কিমা করে রেখেছি। এবার এর মধ্যে এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দেব। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার এক এক করে সব কটা আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, রসুন কুচি, আদা কুচি সব এবার একসাথে দিয়ে এটাকে মাখাবো। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, তারপর সয়া সস, এবার দেব গোলমরিচ গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন, আর দেব সাদা তেল। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন, যতটা চিকেন নেবেন তার 80% মতন পেঁয়াজ কুচিটা নেবেন। চিকেনের পুরটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো আমরা, আর ময়দাটা এবার মেখে নেব। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মেখে নেব। বেশি নরম করা হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে ময়দা মাখাটাকে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, এরকম শক্ত করে মেখে নিতে হবে যাতে নরম না হয় বেশি। এবারে কিছুক্ষণের জন্য ময়দাটা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবার আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 5টা টমেটো। টমেটোগুলোকে এই সসপ্যানে তুলে নেব। এখানে 5টা টমেটো নিয়ে নিয়েছি, 10 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর ঝালটা আপনারা যেরকম খান সেরকম দেবেন। আমি একটু বেশি ঝাল দেব, সেই জন্য 7খানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে সেদ্ধ করে নেব। টমেটোটা যখন দেখবে এরকম খোসাগুলো ছেড়ে আসছে, তখন ভাববে যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে খোসা ছেড়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর টমেটোর খোসাগুলো আর লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, পেস্ট করা হয়ে গেছে এটা আমার। এবার কড়াই দিয়ে এটাকে ভালো করে চাটনিটা বানিয়ে নিতে হবে। এবার কড়াই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব, দিয়ে তেলটা গরম হতে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার ওর পেস্টটা আমি কড়াই দিয়ে দেব।
এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, যাতে কালারটা ভালো আসবে। আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, যেহেতু মোমোর সস তাই একটু ঝালঝালি ভালো লাগে, তাই জন্য গোলমরিচ গুঁড়োটা দেওয়া। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প করে সয়া সস দিয়ে দেব। ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে নামিয়ে নেব। চাটনি আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আমাদের মোমোর চাটনি রেডি হয়ে গেছে। ময়দাটা আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে আমাদের। দেখতেই পাচ্ছেন ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখলে আর একটু নরম হয়ে যাবে, সেই জন্যই একটু শক্ত করে মাখতে বলা হয়েছে ময়দাটাকে। এবার এটাকে হালকা হাতে একটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম করে এইটু করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এগুলোতে এবার একটু গুঁড়ো ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। যাতে বেলার সময় একটার সাথে আরেকটা সেটে না যায়। লেচিগুলোকে এবার ছোট ছোট করে বেলে নিতে হবে। এরকম পাতলা করে বেলে নিতে হবে। এরকম একদম পাতলা সরু করে বেলে নিতে হবে, যাতে একটুও মোটা না হয়। আর এর মধ্যে পুরটাকে দিয়ে, লেচির মধ্যে ভালো করে পুরটাকে দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে মুড়বেন, যে যেরকম পারেন। ভালো করে এই সামনের জায়গাগুলো প্রেস করে দেবেন যাতে পুরটা খুলে বেরিয়ে না যায়। এখানে আমি মোমো স্টিম করার জন্য জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার আমার কাছে স্টিমার নেই, যেহেতু আমি এই ফুটো থালার মধ্যে অল্প অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার এই অয়েল ব্রাশ করা থালাটা ডেকচির উপর দিয়ে তার উপর সব মোমোগুলো আমি সাজিয়ে দেবো এক এক করে।
সব মোমোগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য এটাকে স্টিম হতে দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনা খুলে দেখব মোমোটা কতটা স্টিম হয়েছে। দেখুন বন্ধুরা, মোমোটা কিন্তু ভালোই স্টিম হয়ে গেছে, পুরোই হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, মোমোটা কতটা জুসি হয়েছে আর কি সুন্দর। এই চাটনিটা দিয়ে মোমোটা খেতে খুবই টেস্টি লাগে। তো বাইরে থেকে কিনে এত দাম দিয়ে এত খরচা না করে বাড়িতেই খুব তাড়াতাড়ি এরকম সহজেই বানিয়ে ফেলুন চিকেন মোমো। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।